سيدنا مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ বারাক তাআলার জন্য, যে মহান আল্লাহ বারাক তাআলা আমাদেরকে এই নামাজের বাদে একটা অনুষ্ঠানে বসার তৌফিক দিলেন। ওই আল্লাহর দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। এবং সেই সরকার আলম দুজাহানের বাদশাহ হযরত মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রমজানুল মুবারক অত্যন্ত মহামূল্যবান একটা সময়। এই রমজানুল মুবারক, এই রমজানুল মুবারক এমন একটা গুরুত্বপূর্ণ সময়। এ সময় মানুষের জীবন পরিবর্তনের একটা সময়। এই সময় যখন এসে যায়, মানুষ ঘরে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। এই রমজানুল মুবারক যখন আসে, তখন জিকির তেলাওয়াত হয়। এই রমজানুল মুবারক যখন আসে, তখন মানুষের খায়। এই রমজানুল মুবারক যখন আসে, মানুষ ইফতার করে। আর ইফতার করার কারণে, সাহরি গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে থাকে, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানীয় দর্শকবৃন্দ, সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, অধ্যকার দিবসে ঘোষপুর ভৈরবপাড়া মাদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার শ্রদ্ধাভাজন বদরি কাফেলার সদস্য জনাব গোলাম কাদের ঢাকা আমাদের কাছে দোয়া চায়। সেই দোয়া আমরা করার উদ্দেশ্যে আজকের মহতি অনুষ্ঠানে নামাজের বাদে সময় দিলাম। আল্লাহ যেন কবুল করে নেয়, বলি আমিন আমিন। রব্বুল আলামিন সকলের জীবনের গুনাহ যেন মাফ করে দেয়, সেই কামনা বাসনা নিয়ে শুরু করতে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে নেয়, আমিন। এই রমজানুল মুবারকে আল্লাহ রব্বুল আলামিন যে বরকত দান করছেন, একটা মানুষ যদি একটা মানুষকে একটা খেজুর অথবা এক গ্লাস পানি দিয়ে যদি ইফতার করান, এই ইফতার করার কারণে একটা পূর্ণ রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানুল মুবারকে আমরা এই ঘোষপুর ভৈরবপাড়া মাদিনাতুল কওমি হাফিজিয়া মাদ্রাসার এই চত্বরে প্রতিদিন যে ইফতারিতে যোগদান করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে যেন কবুল করে যারা এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন। ইফতার পার্টিতে যারা যোগদান করবে, আল্লাহ
তুমি তাদেরকে দয়া করে মাফ করে দাও বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মাবুদ রব্বুল আলামিন, মাওলা, আজকে নামাজের বাদে আল্লাহ তোমার শাহী দরবারে দুখানা হাত তুলে ধরেছি। মাবুদ তুমি মেহেরবানি করে আয় আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো তুমি জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, জানি না তোমার বান্দারা কোন আশা নিয়ে হাত তুলে আমিন আমিন করে। আল্লাহ তুমি মেহেরবানি করে সকলের মনের আশা তুমি পূরণ করে দাও। বিশেষ করে রব্বুল আলামিন, মাওলা রে, ও মাবুদ, অন্ধকার দিবসে আমার বাবাজি সুদূর ঢাকা থেকে গোলাম কাদের খান বাদাম দোয়া চায়, আল্লাহ তুমি তার মনের নেক মকসদ পূরণ করে দাও। রব্বুল আলামিন, আলহাজ নাসির উদ্দিন সহ আলহাজ্জা নূরজাহান বেগম সহ আরো যারা দাতা সদস্য এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন, রব্বুল আলামিন আপনি প্রত্যেকের হায়াতে তাইয়্যিবা দান করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, অন্ধকার দিবসে আল্লাহ গো জনাব আলহাজ গোলাম কাদের খানের সেই প্রার্থনা আমরা সকলে মিলে তার জন্য দোয়া করি। যেই সমস্যায় তিনি আছেন, রব্বুল আলামিন তার সমস্যার সমাধান দিয়ে দেবেন। জানি না তোমার বান্দা কোন আশা নিয়ে আমাদের মতো মানুষের কাছে হাত বাড়াইলাম। মাবুদ গো, তোমার শাহী দরবারে হাত দুটো তুলে ধরলাম। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নাও। ও আল্লাহ, জানি না কারো বাবা নাই, কারো মা নাই, ইন্তেকাল করে অন্ধকার মাটির ঘরে ঘুমায় গেছে। আল্লাহ তুমি মেহেরবানি করে কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমাতুন ইনদাল মাউত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।